আর্মির হেল্প ছাড়া মাসুদ রানা হবে না। হিন্দি ছবি আনতে দেবে, বাট জয়েন্ট ভেঞ্চার করতে দেবে না। প্রজেক্ট কিছু নিয়ে আসে, কিন্তু ভয় পাচ্ছি আমরা যদি কয়েকটা ছবিতে লস করে ফেলি তাহলে আর এখানে থাকতে পারবো না। এখন যদি জয়েন্ট ভেঞ্চারটা চালু হয় তাহলে বড় ধরনের ছবি কিছু করতে পারবো। দর্শক, আমার সাথে এই মুহূর্তে উপস্থিত আছেন জাস মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ। আজিজ ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। যেহেতু নতুন বছর চলেই আসলো, আর কিছুদিন পরে নতুন বছরের পরিকল্পনা কি? না, আমাদের নতুন বছর বলে কিছু নেই। আমাদের নতুন বছর মানে ঈদ বেসিস কাজ হয়। আমরা ঈদের জন্য একটা ছবি রেডি করছি, জিন 3, আর কোরবানির ঈদের জন্য একটা ছবি রেডি করতেছি, সেটা পরে বলবো। সিনেমার বাইরে কি অন্য কোনো কিছু নিয়ে চিন্তা ভাবনা আপনার আসলে মাথায় আছে কিনা? গল্প লিখি, গান লিখি, একটা উপন্যাস লিখতেছি। এখন অনেক বড় একটা উপন্যাস লিখতেছি, 1-1.5 বছর লাগবে, সেটা লিখতেছি আমি। আচ্ছা ভাই, আপনাকে আসলে ব্যক্তিগত জীবনে অনেক ফ্যান ফলোয়ার আপনাকে হয়তো কমেন্টস বক্সে কমেন্টও করে যে আসলে আপনার ব্যক্তিগত জীবন সম্পর্কে জানতে চায়, আসলে পরিবারকে কতটুকু সময় দেন বা কিভাবে কাটে, এই বিষয়ে আসলে আমারও জানার ইচ্ছা। পরিবার সময় আমি সকাল খুব ভোরে 4টা-5টা দিকে ঘুম থেকে উঠে আমি লেখালেখি করি 2 ঘন্টা। তারপর 8টা-9টা দিকে নাস্তা করি। নাস্তা করে কাজ থাকলে আমি 9টা-10টা থেকে বের হয়ে যাই। আবার কাজ না থাকলে একটু লেট করে বের হই। সাধারণত মিডিয়ার কাজগুলি দুপুরের পর থেকে আরম্ভ হয়, অফিসগুলি। সো এই বাকি টাইমটা আমি লেখালেখি করি, মুভি দেখি, বই পড়ি। পড়া এবং একটা অভ্যাস। আর পরিবারকে আমি আমার মেয়ে যখন যেখানে যেতে বলে সেটাকে আমি তাকে টাইম দিই। আপনার আসলে দৈনন্দিন খাবার কি বা আমার প্রিয় খাবারের ভিতরে একটা পরে বিফ স্টেক পড়ে। বিফ আমার খুব প্রিয়, বিফ স্টেক এটা খাবারের তালিকায় পড়ে। তারপর ভর্তা ভাত, এটা খুব খাবার তালিকায়। কোরিয়ান কিছু খাবার আছে, চাদল বেগি, কোরিয়ান কয়েকটা ফুড আইটেম আছে আমার খুব প্রিয়, এগুলি। আচ্ছা, অনেকে আছে দেশের বাইরের অভিনেতাদের নিয়ে কাজ করছেন ইদানিংকালে। আসলে আমাদের পার্শ্ববর্তী দেশ থেকেও অনেকে নায়িকা এই দেশে এসে কাজ করেছেন। আসলে এই বিষয়টি আপনি কিভাবে দেখেন? এটা ঠিক আছে। এটা শিল্পী এবং শিল্পর কোনো ব্যারিকেড থাকতে নেই। এই দেশের আর্টিস্ট ওই দেশে যাবে, ওই দেশের আর্টিস্ট এই দেশে আসবে, এটাই হওয়া উচিত। এটা ভালো জিনিস। আর সামনে এরকম আপনার কোনো কাজ আসছে কিনা যে আমরা আসলে পার্শ্ববর্তী দেশ বা বলিউড থেকে কোনো অভিনেত্রী পেতে যাচ্ছি বা এরকম কিছু? হ্যাঁ, বলিউড থেকে অভিনেতা পেতে নিয়ে একটা বড় কাজের প্ল্যান আছে, ঘোষণা দেবে যথাসময়। প্রজেক্ট কিছু নিয়ে আসে, কিন্তু ভয় পাচ্ছি কেন দেখেন, যারা অনেকে আসে, 1-2টা সিনেমা বানায় চলে যায়, থাকে না। আমরা এখানে থাকার জন্য আসছি। আমরা যদি কয়েকটা ছবিতে লস করে ফেলি তাহলে আর এখানে থাকতে পারবো না। তো আমি এমন কিছু করতে চাই না যে আমার লস হবে। আমরা তো প্রফেশনাল, আমরা লসের কোনো কাজ করতে চাই না। সেটা একটু ভাবতেছি, দেখতেছি, ছোটো প্রজেক্ট করতেছি যেখানে লস হবে না। এভাবে আমরা এখন আছি। থেকে যদি হল সংখ্যা বাড়ে, সরকার যদি কোনো উদ্যোগ নেয় তাহলে বড় বাজেটের ছবি করবে। এখন যদি একটা ভালো বাজেটের ছবি করলে 7-8 কোটি টাকা লাগে। এই 7-8 কোটি টাকার কোনো গ্যারান্টি নেই। হঠাৎ করে লাগা যায়, আবার নাও লাগতে পারে। সব বাংলাদেশে বাংলাদেশে ইনভেস্ট করে 7-8 কোটি টাকা দিয়ে ছবি বানানো আমার সাহস হচ্ছে না। কারণ আমি বড় ঝুঁকি নেব না। একসময় বানাইছি, তখন হল ছিল 300 টাকা, উঠে আসছে। জয়েন্ট ভেঞ্চার করছি, অর্ধেক টাকা লাগছে। এখন যদি জয়েন্ট ভেঞ্চারটা চালু হয় তাহলে বড় ধরনের ছবি কিছু করতে পারবো। কিছু কথাবার্তা আছে, হয়ে রয়েছে। জয়েন্ট ভেঞ্চার নীতিমালা যদি ঠিক হয় তাহলে জয়েন্ট ভেঞ্চার বড় আবার ছবি করবো। তো সাপটা চুক্তির মাধ্যমে তো ছবি আসছে। সাপটা চুক্তির মাধ্যমে ছবি আসতে, ওটা তো আর ছবি তৈরি করা হইলো না, ওইটা তো আলাদা জিনিস। আমাদের একটা কমিটমেন্ট আছে, প্রতি ঈদে জিন নিয়ে আসবো। একটা জিন ছবি আমরা প্রোডাকশনে যাচ্ছি। মাসুদ রানার নামে একটা ছবি অলমোস্ট রেডি। একটু ছোট্ট একটা আর্মির পারমিশন ছাড়া জন্য আটকে রয়েছে আমরা। আর্মির পারমিশন ছাড়া সেটা ছবিটা কমপ্লিট করা যাবে না। এইগুলি করতেছি। আরও 2টা প্রজেক্ট আছে, এটা ঘোষণা করা যাচ্ছে। সেটার কাজও আর্মির পারমিশন ছাড়া, মাসুদ রানা কখনো আর্মির পারমিশন ছাড়া হবে না। আর্মির হেল্প ছাড়া মাসুদ রানা হবে না। মাসুদ রানা ইজ দ্য আর্মি মেজর। যেমন মনে করেন আমার ট্যাঙ্ক লাগবে, তারপরে সাজোয়া যান লাগবে। এই ট্যাঙ্ক তো আমার বানাইলে তো খেলনা হয়ে যাবে। এই অনন্তজলে যেটা, তখন তো সিচুয়েশন আলাদা, এখন সিচুয়েশন আলাদা। এখন আমি জানি না কবে আর্মি যদি সাপোর্ট পাই তাহলে আমি করতে পারবো। আমার কোনো দ্বিমত নেই। তাই আমি বুঝতেছি না হিন্দি ছবি আনতে দেবে, বাট জয়েন্ট ভেঞ্চার করতে দেবে না। এইটা দেশের কোন নীতিমালা, কোন নীতি? আপনি হিন্দি ছবি আনলে আমার দেশের লাভটা হচ্ছে কি? দেশের টাকা বিদেশে চলে যাচ্ছে। একটা পুষ্পার ছবি আনতে গেলে আপনার $2 লাখ লাগবে, $2 লাখ বিদেশে চলে যাচ্ছে। আপনি একটা জয়েন্ট ভেঞ্চারের পারমিশন দেন।